সহিহ বুখারীর বর্ণনা 16 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كن فيه وجد حلاوة الإيمان। নবীজি বলেন তিনটা গুণ যার মধ্যে থাকবে সে অন্তরের মধ্যে ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবে। কয় গুণ? এক নাম্বার, আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া যা কিছু আছে সবার চাইতে বেশি আল্লাহ আর তার নবীকে বেশি ভালোবাসা। দুই নাম্বার, ওয়া আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, কোন মুসলমানকে শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসা। তিন নাম্বার, ওয়া আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আইয়ুকযাফা ফিন্নার, কুফরিতে যাওয়া তার কাছে এমন অপছন্দের হওয়া, আগুনে যাওয়া যেমন তার অপছন্দ, কুফরিতে যাওয়াও তার তেমন অপছন্দ। এটা একটু বুঝেন। কোটি কোটি টাকা আপনার সামনে রাখা হলো আর বলা হলো তুমি আগুনে ঝাঁপ দাও, পুড়ে মারা যাও, আপনি তখন বলবেন মিয়া আপনার মাথা খারাপ, আমি যদি পুড়ে মারা যাই টাকা দিয়ে করবো কি? আপনারে কোটি কোটি টাকা অফার করলো তুমি পুরো মারা যাও, তাহলে তোমার এই কোটি টাকা দিব। আপনি বলবেন আমি মরে গেলে টাকাটা করবো কি? এবার আপনাকে অফার করা হলো তোমাকে পুরা দুনিয়ার অনেক কিছু দেওয়া হবে, গাড়ি বাড়ি কোটি কোটি টাকা পয়সা অর্থ সম্পদ, তুমি একটু কুফরি করো। তখন আপনি জবাব দিবেন টাকার বিনিময়ে যেমন দুনিয়ার আগুনে পুড়তে পারবো না, টাকার বিনিময়ে কুফরি করে আমি জাহান্নামের আগুনেও পুড়তে পারবো না। এই মানসিকতা যদি আপনার থাকে, নবীজি বলেন আল্লাহ তাআলা তার কলবে ঈমানের স্বাদ তৈরি করে দিবেন। সহিহ বুখারীর বর্ণনা 44 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে قال رسول الله صلى الله عليه وسلم يخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه وزن شعيرة من خير وفي قلبه وزن برة من خير وفي قلبه وزن ذرة من خير। নবীজি বলেন যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তার অন্তরের মধ্যে যদি গম পরিমাণ, জব পরিমাণ, সরিষার দানা পরিমাণ খাঁটি ঈমান থাকে, গম পরিমাণ, জব পরিমাণ, সরিষার দানা পরিমাণ খাঁটি ঈমান যদি কারো অন্তরে থাকে, নবী বলেন সে একদিন জাহান্নামে যদি কোনো কারণে কাটাইতেও হয়, জাহান্নাম থেকে একদিন বের হয়ে পিওর ঈমানের কারণে একদিন জান্নাতে যাবে। তাহলে অন্তরে বিশ্বাস করতে হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। 4 নাম্বার, সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে। তাহলে বোঝা যাবে আমরা আল্লাহকে আসলেই বিশ্বাস করি, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে। বলেন আমার সাথে, সাধারণত আমরা 8টি জিনিসকে বেশি ভালোবাসি। এই 8 জিনিসের চাইতেও আল্লাহ তাআলাকে বেশি ভালোবাসতে হবে। আমি বলি আপনারা গোনেন। দেখেন সূরা তাওবা 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره। এবার গুনেন, দেখেন কয় আঙ্গুল আছে, তো আপনারা এবার গুনতে পারবেন। আল্লাহ তাআলা বলেন যদি তোমাদের মা বাবা, যদি তোমাদের সন্তান, যদি তোমাদের ভাই বোন, যদি তোমাদের বিবি, যদি তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন, যদি তোমাদের সম্পদ, যদি তোমাদের ব্যবসা, যদি তোমাদের বাসস্থান আল্লাহ এবং তার রাসূল এবং জিহাদের চাইতে বেশি প্রিয় হয়। কি বলছে? আল্লাহ, আল্লাহ রাসূল আর জিহাদের চেয়ে বেশি যদি প্রিয় বেশি হয়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, অপেক্ষায় থাকো আল্লাহর গজব আনা পর্যন্ত, অপেক্ষায় থাকো। নাউযুবিল্লাহ, গজব আসবে, অপেক্ষায় থাকো। তাহলে কি শিখলাম? এই 8 জিনিসের চাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে, রসুলকে আর জিহাদকে। আল্লাহ বলেন এই 8 জিনিস যদি আমি আল্লাহর চেয়ে বেশি প্রিয় হয়, আমার নবীর চেয়ে বেশি প্রিয় হয়, জিহাদের চেয়ে বেশি প্রিয় হয়, তাহলে গজবের অপেক্ষা করো। আর এই 8 জিনিসের চাইতে যদি আল্লাহ বেশি প্রিয় হয়, রসুল বেশি প্রিয় হয়, জিহাদ বেশি প্রিয় হয়, তাহলে বোঝা যাবে আপনি তাওহীদের 4 নম্বর শর্ত পূরণ করতেছেন। হ্যাঁ, আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি বলে প্রমাণ করছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তাহলে সবচেয়ে বেশি কাকে ভালোবাসতে হবে?
সহিহ বুখারীর বর্ণনা 16 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كن فيه وجد حلاوة الإيمان। নবীজি বলেন তিনটা গুণ যার মধ্যে থাকবে সে অন্তরের মধ্যে ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবে। কয় গুণ? এক নাম্বার, আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া যা কিছু আছে সবার চাইতে বেশি আল্লাহ আর তার নবীকে বেশি ভালোবাসা। দুই নাম্বার, ওয়া আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, কোন মুসলমানকে শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসা। তিন নাম্বার, ওয়া আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আইয়ুকযাফা ফিন্নার, কুফরিতে যাওয়া তার কাছে এমন অপছন্দের হওয়া, আগুনে যাওয়া যেমন তার অপছন্দ, কুফরিতে যাওয়াও তার তেমন অপছন্দ। এটা একটু বুঝেন। কোটি কোটি টাকা আপনার সামনে রাখা হলো আর বলা হলো তুমি আগুনে ঝাঁপ দাও, পুড়ে মারা যাও। আপনি তখন বলবেন মিয়া আপনার মাথা খারাপ, আমি যদি পুড়ে মারা যাই টাকা দিয়ে গুরমুখী। আপনারে কোটি কোটি টাকা অফার করলো তুমি পুরো মারা যাও, তাহলে তোমার এই কোটি টাকা দিব। আপনি বলবেন আমি মরে গেলে টাকাটা করবো কি? এবার আপনাকে অফার করা হলো তোমাকে পুরা দুনিয়ার অনেক কিছু দেওয়া হবে, গাড়ি বাড়ি কোটি কোটি টাকা পয়সা অর্থ সম্পদ, তুমি একটু কুফরি করো। তখন আপনি জবাব দিবেন টাকার বিনিময়ে যেমন দুনিয়ার আগুনে পুড়তে পারবো না, টাকার বিনিময়ে কুফরি করে আমি জাহান্নামের আগুনেও পুড়তে পারবো না। এই মানসিকতা যদি আপনার থাকে, নবীজি বলেন আল্লাহ তাআলা তার কলবে ঈমানের স্বাদ তৈরি করে দিবেন। তাহলে এখান থেকে আমাদের মূল শিক্ষা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা। এটা হলো তাওহীদের 4 নাম্বার শর্ত। এই 4 শর্ত পূরণ করে যদি আমরা মৃত্যুবরণ করতে পারি, আশা করা যায় আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। এই হলো আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এরপরে আল্লাহ বলেন আল হাইয়ুল কাইয়ুম, আল হাইয়ু যিনি চিরঞ্জীব, আল কাইয়ুম যিনি চিরপ্রতিষ্ঠিত। দেখেন যাকে মৃত্যু স্পর্শ করে না তিনি হলেন আল হাই। সূরা আর রহমান 26-27 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব ধ্বংস হয়ে যাবে, তোমার মহামহিম সম্মানের রব শুধু আল্লাহ বাকি থাকবে আর সব ধ্বংস হয়ে যাবে। তাহলে বলেন তো মৃত্যু যাকে স্পর্শ করে নাই, করবে না, করতে পারে না, তিনি কে? তিনি হলেন আল হাই। এরপরে আল্লাহ বলেন আল কাইয়ুম, তিনি চির প্রতিষ্ঠিত। এই মাদ্রাসার সামনে দেখবেন লেখা আছে প্রতিষ্ঠিত। কি লেখা থাকবে? প্রতিষ্ঠিত। স্কুল কলেজের সামনে লেখা থাকবে প্রতিষ্ঠিত। মসজিদের সামনে লেখা থাকবে প্রতিষ্ঠিত। কেউ সাহস করে লিখবে না চির প্রতিষ্ঠিত, এই সাহস নাই কারো লেখার। কারণ এটা তো চির প্রতিষ্ঠিত হওয়ার কোনো সুযোগ নেই, কারণ চির প্রতিষ্ঠিত একজন কে? এবার আমরা আসমানের দিকে তাকাবো। এখন তো দেখতে পারবেন না আপনারা, একটু পরে আসমানের দিকে তাকাবেন। তাকায় একটু চিন্তা করবেন, আচ্ছা আসমানটা যে এইভাবে খুঁটি ছাড়া প্রতিষ্ঠিত আছে, এটা এইভাবে কে রাখলো? আল্লাহ তাআলা সূরা রুমের 25 নম্বর আয়াতে জবাব দেয়, বুঝো না এটা কে রাখছে? আমি আল্লাহ হুকুম করছি তাই এটা এইভাবে প্রতিষ্ঠিত দাঁড়ায় আছে। وَمِنْ آيَاتِهِ أَن تَقُومَ السَّمَاءُ وَالْأَرْضُ بِأَمْرِهِ। 21 পারা 6 নম্বর পৃষ্ঠা, একদম শুরু আয়াত, সূরা রুম 25 নম্বর আয়াত। আল্লাহ বলেন আল্লাহ নিদর্শনাবলীর মধ্যে এটা একটা নিদর্শন, আসমান দাঁড়ায় আছে আল্লাহর হুকুমে, জমিন দাঁড়িয়ে আছে আল্লাহর হুকুমে। জমিন প্রতিষ্ঠিত আছে আল্লাহর হুকুমে, আসমান প্রতিষ্ঠিত আছে আল্লাহর হুকুমে, তবে চির প্রতিষ্ঠিত না। প্রতিষ্ঠিত, চির না। জমিন প্রতিষ্ঠিত, চির না। আল্লাহ হুকুম করবে জমিন ধ্বংস হবে, আল্লাহ হুকুম করবে আসমান ধ্বংস হবে। প্রতিষ্ঠিত এগুলা, চির প্রতিষ্ঠিত না। চির প্রতিষ্ঠিত একজন, তিনি কাইয়ুম। তিনি কে? আল্লাহ। এখন প্রশ্ন হলো আল্লাহ আপনি যে আসমানটা এইভাবে রাখলেন, কেন রাখলেন? আল্লাহ জবাব দেয় ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুযা, আমি এই আসমান তোমাদের জন্য সুরক্ষিত ছাদ হিসাবে স্থাপন করে রেখেছি। কি ছাদ? তো এবার জমিনের দিকে আমরা তাকাবো। আচ্ছা মাবুদ, জমিনের নিচে তো পানি, পানির উপরে ভাসমান জমিন, এটা হেলে দুলে থাকার কথা। কোথায়? আমরা তো স্থির বসে আছি, এই চেয়ারটা স্থির আছে, মানুষগুলা মঞ্চে স্থির, আপনারাও স্থির, পাশের বিল্ডিং গুলা স্থির আছে, কই নড়তেছে না তো, উচিত ছিল নড়া। আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনাল জিবালা আওতাদা,
আমি মজবুত পাহাড়কে পেরেক হিসাবে জমিনের উপর বসায়া দিয়া এই ভাসমান জমিনের নড়াচড়া বন্ধ করে তোমাদের বসবাসের উপযোগী করে দিচ্ছি। তাহলে বলেন তো জমিনের উপর পেরেকের নাম কি? পাহাড়। বলেন জমিনের উপর পেরেকের নাম কি? পাহাড়। এই পাহাড় দিয়ে আল্লাহ পেরেক বসাইছে, বসানোর পর এটা নড়াচড়া করার কথা ছিল, আল্লাহ নড়াচড়া থামায়া আমারে আপনারে বসবাসের উপযোগী করে দিয়েছে। তবে প্রতিষ্ঠিত, এটা চির না, এটা প্রতিষ্ঠিত। আল্লাহ আবার হুকুম করবে ধ্বংস হয়ে যাবে। তো বুঝাইতে চাইলাম চির প্রতিষ্ঠিত একজন, তিনি কাইয়ুম। তিনি কে? আল্লাহ। এবার একটু বলেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়ুম। ইয়া হাইয়্যু ইয়া কাইয়ুম। ইয়া হাইয়্যু ইয়া কাইয়ুম। এটা আপনি লম্বা সময় পড়লেন, আপনি না পেরেশানিতে আছেন অনেকদিন যাবত, গত ৩-৪ বছর পেরেশানিতে আছেন। আপনি না কোনো কারণে আপনার মেয়েটার ১-১.৫ বছর বিয়ে দিতে পারতেছেন না, চেষ্টা করতেছেন। আপনার ব্যবসায় গত ২-৩ মাস ভালো যাচ্ছে না, মানে লাভ হইতেছে কিন্তু আগের মতো ওরকম বরকত পাচ্ছেন না। এখন আপনি এই পেরেশানির জন্য কি করবেন? একটু মসজিদের মধ্যে আপনি বসলেন, মসজিদের সব মুসল্লিরা বের হয়ে গেছে, ইমাম, খতিব, মুয়াজ্জিন সবাই বের হয়ে গেছে। আপনার ঘরে অনেকগুলা রুম আছে, একটা রুমে কেউ শোয় না, ওই রুমের মধ্যে রাতে একা একা নির্জনে একটু গিয়ে বসলেন, সামনে শীতকাল, আওয়াজও হবে না, চুপে চুপে গিয়ে বসে গেলেন। আপনার স্ত্রী, পরিবার, সন্তান অন্য রুমে ঘুমায়। চাদরটা পেঁচা মুড়ি দিয়া প্রথমে একটু আপনার ভিতরে ধ্যানে আনবেন যে আল্লাহ, এই যে রুমের মধ্যে আমি বসা, মাবুদ, আশেপাশে কেউ নাই, আমার বিবি পরিবার কেউ নাই, আল্লাহ সবাই অন্য রুমে ঘুমাইতেছে, আপনি আছেন, আমি আছি, এইভাবে ধ্যান আনবেন। মসজিদে আপনি বসে আছেন, আশেপাশে দেখতেছেন কেউ নাই, মাগরিবের পর বা কোনো নামাজের পর সবাই বের হয়ে গেছে, আল্লাহ আপনি আছেন, আমি আছি, আল্লাহ আর কেউ নাই, সবাই চলে গেছে। আল্লাহ আমি একটা পেরেশানির মধ্যে আছি। দীর্ঘ সময় ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বলবেন। বলার পর বলবেন আল্লাহ আপনার নবী বলেছেন ইদা দুইয়া বিহিমা আজাবা, এই দুইটা নাম হলো আপনার ইসমে আজম, এই দুই নাম নিয়ে দোয়া করলে সাথে সাথে আপনি দোয়া কবুল করেন, এটা আপনার নবী বলেছেন। আল্লাহ আমি এই দুই নাম বললাম, আমি বাঙালি একজন মুসলমান, ও চিরঞ্জীব রব আল্লাহ, ও চির প্রতিষ্ঠিত রব আল্লাহ, আমি এই পেরেশানির মধ্যে আছি, আমার পেরেশানিটা আপনি দূর করে দেন। নবীজি বলেন যদি ইয়াকিন থাকে ইদা দুইয়া বিহিমা আজাবা, এই দুই নাম নিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। এই হলো আল হাইয়ুল কাইয়ুম। তাহলে আমরা সবাই ৫ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ব, ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ব, আর তাওহীদের ৪টা শর্ত যে বলা হলো, এই ৪টা শর্ত পূরণ করে আমরা কবরে যাব। ৪টি শর্ত আমি আবার আস্তে ধীরে বলি, একটু মন দিয়ে শোনেন। ১ নাম্বার, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। ২ নাম্বার, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটাতে একটু সন্দেহ করা যাবে না। ৩ নাম্বার, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুখে বলা, অন্তরে বিশ্বাস করা। ৪ নাম্বার, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা প্রমাণ হবে যদি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি। এই ৪ শর্ত পূরণ করে যেন আমরা কবরে যেতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।